চলো আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আমার মেয়ের দুষ্টু মিষ্টি কিছু মুহূর্ত। এ দেখো আমার মেয়ে এক এক করে খেলনাগুলোকে সবাইকে ঘুম পাড়িয়েছে। এরপরে ও দেখছি খেলা করতে বসে গেছে। এই যে নীল ডাব্বাটার ভিতরে কিছু ভরছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওর খাবার রাখার ডাব্বা। আজ আমি পরিষ্কার করে দিয়েছি, ও ওটা নিয়েই আজ খেলতে লেগেছে। ওটা নিয়ে আজ খেলতে লেগেছে মানে দিনভর ও আজ ওটা নিয়েই খেলা করবে। এই যে আমি দেখছি ও আবার ঘর থেকে কিছু আলু নিয়ে এসেছে, আলু নিয়ে এসে আলুগুলো পাশে রেখেছে আর খেলনাগুলো ডাব্বার ভিতরে ভরছে। আমি একটু করে রান্না করছি আর রান্নার ফাঁকে ফাঁকে আমার মেয়েকে এসে দেখছি ও কী করছে। এভাবে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত আমার মেয়েকে নিয়ে সময়টা বেশ ভালোভাবে কেটেই যায়। একা একা খেলা করতে করতে আবার দেখছি পাশের রুমে চলে এসেছে, এসে ওর দিদির পড়ার টেবিলের উপরে ও সেই খেলনাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে আবার খেলা করছে। এরই মাঝে ও কখন বারান্দাতে চলে এসেছে, এসে ঘর থেকে ওর জামা কাঁথাগুলো নিয়ে এসে চেয়ারটা উল্টো করে ওর উপরে ও ঘর বানিয়েছে। আমি ওগুলো দেখছি বলে ও আবার ছুট্টে এসেছে, এসে বলছে মাম্মা তুমি আমার ঘরের জানলা দরজাগুলো কেন ভাঙছো। এই বলে ও আমার কাছ থেকে ওগুলো নিয়ে আবার একা একা সুন্দর করে বানাচ্ছে। আর আমি ওগুলো দেখছিলাম বলে ও রাগ করেছে, রাগ করে আবার ঘরের ভিতরে চলে এসে নূতন করে আবার বদমাইশি শুরু করেছে। ওই দেখো আবার একটা হাতে করে প্যান্ট নিয়ে চলে আসছে। আর এই যে টিভিটা চলছে, এটা সকাল থেকে রাত পর্যন্ত চলতে থাকে, যেটুকুনি সময় ও ঘুমায় ওইটুকুনি সময় বন্ধ থাকে। আর এরই মাঝে ওকে স্নান করিয়ে আমি একটু বাটিতে নিমকি দিয়ে ওকে বসিয়ে দিয়েছি টিভি দেখতে। ভাবলাম এরই মাঝে আমি একটু স্নানটা করে আসি। আমি স্নান করে এসে ওকে জিজ্ঞাসা করছি মাম্মা তুমি কি মামটা কমপ্লিট করেছো। বললো না মাম্মা, ওটা আমি তোমার জন্য ঘটি গরম বানাতে রেখে এসেছি ওই রুমে। এরই মাঝে আমার মেয়ে আমাকে আবার ডেকে এনেছে, মাম্মা তুমি আসো দেখো ঘটি গরমটা কত সুন্দর আমি বানাচ্ছি তোমার জন্য। আচ্ছা তোমরা বলো আমার মেয়ের খেলাটা কেমন লাগলো তোমাদের, তোমরা জানিও।